অনেকেই আমাদের ইমোশনাল ফুল ভেবে না ঠকায়, আবার অনেকে আমাদের এই দুর্বলতার সুযোগটা নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে। আমরা চাইলেও অনেক সময় না বলতে পারি না বা নিজের আবেগকে সামলাতে পারি না। মানুষের সবচেয়ে বড় শত্রুকে জানেন? কোনো বাইরের মানুষ নয়, বরং তার নিজের ভেতরে লুকিয়ে থাকা অনিয়ন্ত্রিত রাগ। যে রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি না, তার সঙ্গে থাকে ভয় আর অতিরিক্ত আবেগ, ইমোশন। এই ইমোশনগুলো যখন আপনার উপরে চড়ে বসে, তখন আপনি বুদ্ধিমান হওয়া সত্ত্বেও বোকার মতো কাজ করে ফেলেন। আপনি কি চান এই চক্র থেকে বেরিয়ে আসতে? আজকের এই ভিডিওটা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা জানবো কিভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে জীবনের প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা পদক্ষেপে জয়ী হওয়া যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে নিজের আবেগকে বশে আনা যায়। আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই অনুভূতিগুলো, সেই ফিলিংসগুলো যেগুলো প্রায় আপনার উপরে প্রভাব ফেলে, সেগুলোকে কিভাবে সামলাবেন। আর সামলাতে পারলে জানবেন আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন। সবার আগে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা বুঝুন। সেটা হচ্ছে, মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভেতরেই লুকিয়ে থাকে, বাইরের কোথাও নয়। সেটা কি জানেন? সেটা হলো তার অনিয়ন্ত্রিত আবেগ, ইমোশন। আবেগের ওপর নিয়ন্ত্রণ না থাকার জন্যেই অনেক সময় আপনাকে বদনাম সহ্য করতে হয়। এমন সব কাজ আপনি করে ফেলেন যে কাজগুলো করার পর আপনার মনে হয় এটা বোধহয় করা ঠিক হয়নি। কার কার সঙ্গে মিলছে কমেন্ট করতে ভুলবেন না। অনেক সময় আপনি অন্য মানুষের হাতের পুতুল হয়ে যান। অনেকে আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে শুরু করে, আর এর ফলে এমন সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা আপনি হয়তো নিতে চাননি। কথাগুলো ভালো করে শুনবেন। আপনার ভয়, আপনার রাগ, আপনার সন্দেহ, কারো উপরে অতিরিক্ত বিশ্বাস বা নিজের প্রতি অবিশ্বাস, এই সব কিছুই হলো আপনার ইমোশন, যেটা বর্তমানে আপনার আয়ত্তের বা কন্ট্রোলের বাইরে। ভেবে দেখুন, যদি আপনি এই ইমোশনগুলোকে নিয়ন্ত্রণ করার উপায় জেনে যান, তবে কিরকম হবে? একটা কথা মনে রাখবেন, রাগ, ভয়, হিংসা বা দুঃখ যদি আপনার উপরে চেপে বসে, তবে আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, আপনি ধ্বংস হয়ে যেতে বাধ্য, ধ্বংস হয়ে যাবেন। কিভাবে একে নিয়ন্ত্রণ করবেন? কিভাবে আবেগকে কন্ট্রোল করবেন? ইমোশন হলো আপনার মস্তিষ্কের সেই অংশ বা সেই অনুভূতি যা আপনাকে মানুষ হিসেবে গড়ে তোলে বা আমাদেরকে গড়ে তোলে। ভয়ের কথা ধরি, ভয় পেলে আপনি পিছিয়ে যান। দুঃখে মানুষ সাহস হারিয়ে ফেলে। যদি আপনি আপনার দুঃখ আর ভয়কে সামলে নিতে পারেন, তবে জানবেন আপনি জিতে গেছেন। নয়তো এই অনিয়ন্ত্রিত আবেগ আপনার হারের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে। আরেকটা বিষয় হলো, আপনি যদি ইমোশনাল ফুল হন আর অন্য কেউ যদি আপনার এই দুর্বলতা জেনে যায়, তবে সে আপনাকে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করবে। এটা হয়, এটা বাস্তব, এটা প্র্যাকটিক্যাল, এটাই জীবন। আপনি অন্যের ইশারায় তখন চলতে বাধ্য হন, আপনি না জেনেও হয়ে যান। এবার বলি কি করে ইমোশনগুলোকে কন্ট্রোল করতে হয়, তার কয়েকটা স্টেপ বা প্রসেস ভালো করে শুনবেন। এক হচ্ছে 5 সেকেন্ডের ফর্মুলা। যখনই খুব রাগ হবে বা কোনো তীব্র আবেগ আসবে, ইমোশন আসবে, 5 সেকেন্ডের জন্য হোল্ড করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যেটা করতে যাচ্ছি সেটা কি আমি সত্যি করতে চাই, নাকি আমার আবেগ বা ইমোশন আমাকে দিয়ে জোর করে করাচ্ছে? এটা আপনাকে ভুল পদক্ষেপ বা ভুল স্টেপ বা ভুল ডিসিশন নেওয়ার থেকে না বাঁচিয়ে দেবে। এরপরে 2 নম্বর, 10 সেকেন্ড অপেক্ষা করুন। ওয়েট ফর 10 সেকেন্ডস। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা রাগের মাথায় কিছু করার আগে 10 সেকেন্ড সময় নিন। ভাবুন, এতে কি আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে? আজ পর্যন্ত আপনি না ভেবে আবেগে ভেসে গেছেন, এখন থেকে আপনি ভেবে কাজ করবেন। এরপরে 3 নম্বর, প্রত্যেকদিন রাত্রে ডায়েরি লিখুন। প্রচন্ড দরকার। সারাদিন আপনার কেমন কাটলো, কোন ইমোশন বা আবেগগুলো আপনার উপরে বেশি প্রভাব ফেললো, আপনি বুঝতে পারবেন। আমরা বুঝতে পারি, কিন্তু প্র্যাকটিস করি না। আর সেটা ঘুমোতে যাওয়ার আগে কাগজে বা ডায়েরিতে লিখে রাখুন। এতে আপনি নিজেকে চিনতে পারবেন আর বুঝতে পারবেন কোন জিনিসগুলো আপনাকে বারবার উত্তেজিত করে বা ট্রিগার করে। কারেক্ট? করে দেখুন, কাজে দেয়। 4 নম্বর, পরিবেশ পরিবর্তন করুন। যে মানুষ বা যে পরিবেশ আপনাকে নেগেটিভ করে তুলছে, নেতিবাচক করে তুলছে,
সেখান থেকে আজকেই বেরিয়ে যান, সেই মানুষটার থেকে দূরে সরে যান। কারণ আপনি যাদের সঙ্গে মিশছেন, যাদের সাথে মেশেন, আপনার চিন্তাভাবনা না তাদের মতোই হয়ে যায়। এরপরে 5 নম্বর, মেডিটেশন বা ধ্যান করতে শিখুন। মেডিটেশন ভীষণ ইম্পর্টেন্ট। সবচেয়ে দ্রুত ফল বা রেজাল্ট যদি পেতে হয় তাহলে প্রত্যেক দিন ভোর 5টার দিকে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। আমি জানি কঠিন, করে দেখুন। 10 থেকে 15 মিনিট ফোন ছাড়া শান্ত হয়ে এক জায়গায় বসুন। কোনো গান শুনবেন না, কোনো কিছু শুনবেন না, কোনো কাজ করবেন না, শুধু শান্ত হয়ে বসুন। কুল ডাউন, শান্ত হয়ে বসুন। মনে রাখবেন, আবেগ আপনার জন্য, আপনি আবেগের জন্য নন। আই রিপিট, আবেগ আপনার জন্য, আপনি আবেগের জন্য নন। আবেগকে ফিল করতে শিখুন, তাতে ডুবে যাওয়ার দরকার নেই। জীবনের কঠিন সময়ে এই আবেগের সমুদ্রে ডুব না দিয়ে সাঁতার কেটে পার হতে আপনাকে শিখতে হবে। 10 থেকে 15 দিন যে কথাগুলো বললাম, যে স্টেপগুলো বললাম, করে দেখুন, মেনে দেখুন। আপনি নিজেই নিজের পরিবর্তনটা না টের পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে পরের একটা দুর্দান্ত ভিডিওতে। যদি কথাগুলো ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, অনেক কমেন্ট করতে আর শেয়ার করতে। অসংখ্য ধন্যবাদ।